إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على जोरे शोरे जबान खुले मोहब्बते पढ़ेन अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना मौलाना ओ मदीनार बुलबुली केमने तोमाय रोई भूली ओ मदीनार बुलबुली केमने तोमाय रोई भूली रात काटे यार दिन काटे ना रात काटे यार दिन काटे ना एका एका निरिबिली केमने तोमाय रोई भूली अल्लाहुम्मा सल्लि अला وعلى علي سيدنا مولانا محمد لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারায়েশ তারুণ্য পরিবার ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ভুইয়া বারৈশ। মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। আল্লাহ তাআলা জনাব সভাপতি সাহেবকে কবুল করুন। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক ভিপি, 14 গ্রাম সরকারি কলেজ। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, বলেন আমিন। আজকের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ইয়াসিন আহমদ ফারুকি, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা, ঢাকা। আপনারা আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার আগে সুরিলিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায় কথা বলছিলেন হযরত মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, খতিব, গোসাইপুর কেন্দ্র জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লা। কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ, মুহাদ্দিস, মাতলাউল উলুম মাদ্রাসা, ঢাকা। মাশাআল্লাহ, নিঃসন্দেহে সবাই কোরআন থেকে কথা বলার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা সকলের কথাগুলি কবুল করুন, বলেন আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিনপ্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সশ্রদ্ধ হৃদয়ে নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে জমিনে বসে আছি, এই জমিন কার? সবাই আওয়াজ করে বলেন কার? কারণ আল্লাহর নাম নিতে ভয় লাগে না শরম লাগে? ভয় নাই, শরম নাই, নির্ভয়ে গলা ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আকাশ আর জমিনকে প্রকম্পিত করে একসাথে সমস্বরে সবাই আওয়াজ করে বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? সে আল্লাহর জন্য পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? আমরা কার খুশি চাই? আমরা আল্লাহর খুশি চাই। আল্লাহর খুশি করাতে পারলে লাভ আছে না নাই? আল্লাহ বলে, বললাম আমার শুকর করো, আমার প্রশংসা করো। যত বেশি শুকর করবা তত নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যদি আমাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সময় দেয় আর আমরা যদি একটা একটা করে গুনতে থাকি, সময় শেষ হয়ে যাবে। আল্লাহর দেয়া নিয়ামত গুণে শেষ করা যাবে না। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম যদি শুকর করো এই নিয়ামত আমি আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর ভান্ডারে অভাব আছে। এরপরও দেখবেন কিছু মানুষ আছে, খাইলাম না, পাইলাম না, হইল না, এই নিয়ে সারাদিন শুধু ব্যস্ত। আর কিছু মানুষ আছে খায়া পায়া নাফরমানি করে।
বেশি না 2, 4, 5, 10 লক্ষ টাকার মালিক হইলে রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন ওর পা মাটিতে লাগে না। কথা কন ঠিক কিনা? শুধু কয় খাইয়ালাম ফাইরালাম সিরালাম, আছে না নাই? এই যে সারাদিন এত খাইয়ালাম ফাইরালাম সিরালাম, আল্লাহ কয় এত পাওয়ার কেন, এত ক্ষমতা দেখাস কেন? তোমার কোনো পাওয়ার নাই। এই ক্ষমতা দেখাইয়া সারাদিন পাওয়ার দেখাইয়া রাইতে ঘুমাইতে গেলে দেখা যায় এই ছোট্ট একটা মশার ভয়ে মশারের ভিতরে ঢুকে যায়। কথা কন ঠিক না বেটি? আল্লাহ কয় দেখ তুই কত অসহায়, কত দুর্বল, তুই দুর্বল, তোর বাপ দুর্বল, 14 গোষ্ঠী দুর্বল, আর তুই হলি দুর্বলের ঘরে দুর্বল। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং নাফরমানির পরিণাম ভালো হয় না। আল্লাহকে ও গোলাম শুকর করো, নাফরমানি করিস না, নেয়ামত বাড়াই দিব, আর যদি না শুকর করো নেয়ামত উঠাই নিব, ছিনিয়ে নেব, কেড়ে নেব। ধরে রাখতে পারবেন? ধরে রাখার ক্ষমতা আছে? আল্লাহ বলে শুধু এখানেই শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ, এরপরে আছে কঠিন শাস্তি, কঠিন আযাব। আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আমাদের আছে? পৃথিবীর কারো আছে? কারণ আল্লাহর ধরা শক্ত না নরম? আওয়াজ দিয়ে বলেন, শক্ত না নরম? ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, তবে ধরে না, ধরলে ছাড়ে না। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য অতীতে এইরকম যারা নাফরমানি করেছে আল্লাহ জিল্লতির সাথে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এক নাফরমান ছিল ফেরাউন, আল্লাহ পানিতে চুবাইয়া বিদায় করেছেন। শুধু বিদায় করেনি, আল্লাহ বলছেন তোকে মারবো না, মারার পরে জমিনে রেখে দিব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শুটকি বানাইয়া। এখনো ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে না নাই? রেখে দিয়েছে কে? আর এক নাফরমান ছিল নমরুদ, এই ক্ষমতার চেয়ারে বৈশাই কয় যে আনা রব্বুকুমুল আলা, ও দেশের জনগণ আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদ যখন বলছিল আনা রব্বুকুমুল আলা, রব্বুল আলামিন ইচ্ছে করলে সাথে সাথে আকাশ থেকে একদল ফেরেশতা পাঠাই দিয়া বলতে পারতেন যা তার ঠ্যাং ধরে আছাড় মার, ঠ্যাং ধরে আছাড় মার, গাছের সাথে বাইরে ভর্তা বানাই দে। পারত না? আল্লাহ অ্যাকশন যখন শুরু করে এটা তাৎক্ষণিক হয় না, যে যত বড় নাফরমানি করুক আল্লাহ ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। চিল্লে বলেন ঠিক কিনা? কিছুদিন পর তার নাফরমানির মাত্রা যখন বেড়ে গেল, আল্লাহ একদল বাহিনী পাঠালেন। ওই বাহিনী আকাশের কোনো ফেরেশতা না, জমিনের কোনো মিলিটারি বাহিনী না, একদল বাহিনী পাঠিয়েছেন যা আকাশে উড়লে দেখাও যায় না। এক মশা দিয়া জুতা দিয়া বাইরেয়া দুনিয়া থেকে নাফরমানি করার কারণে বেয়াজ্জতি করে বিদায় করে দিয়েছে কে? আরেক নাফরমান ছিল আব্রাহা, ক্ষমতা পাই আইসে আল্লাহর ঘর ভাঙতে, বাইতুল্লাহ ভেঙ্গে ঘুরাই দিবে। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন আল্লাহর ঘরের খাদেম। আব্রাহা যখন আল্লাহর ঘর ভাঙতে আসতেছে এই খবর পায়া এলাকার লোকেরা গিয়ে আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর ভাঙার জন্য আসতেছে আব্রাহা, আব্রাহা আল্লাহর ঘর ভাঙবে, এই জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আব্দুল মুত্তালিব কয়, আব্রাহা আল্লাহর ঘর ভাঙবে, যার ঘর তিনি রক্ষা করবে, এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। খবর শোনার পরে আব্দুল মুত্তালিব এক মুহূর্তের জন্য তিনি পেরেশানি হলেন না, চিন্তিত হলেন না। লোকেরা কয় মিয়া আল্লাহর ঘর ভাঙছে, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কি নিয়ে আছে? ছাগল বেড়া উট নিয়ে আব্দুল মুত্তালিব ব্যস্ত।
লোকেরা কয় ছাগল বেড়ার চাইতে কি তোমার আল্লাহর ঘরের মায়া কম? কয় না, আল্লাহর ঘরের মায়া আমার কম নয়, কারণ আমি ছাগল বেড়ার মালিক, আমি ওই ঘরের মালিক না। ছাগল বেড়ার মালিক আমি, এই জন্য ছাগল বেড়ার মায়া আমার বেশি। আল্লাহর ঘর, যিনি এই ঘরের মালিক, তিনি তার ঘর রক্ষা করবে। তোমরা চলে যাও। আব্রাহার আল্লাহর ঘর ভাঙতে আইসাই আব্দুল মুত্তালিবের উট, বকরি, ছাগল, ভেড়া যা ছিল সব দখল করে ফেলছে, সব দখল করে ফেললো। আব্দুল মুত্তালিব দেউড়াইয়া গিয়ে বললেন, ও আব্রাহা, আমার ছাগল, ভেড়া, উট, বকরি দখল করছত কেন? আব্রাহা কয়, কি আশ্চর্য কথা, আমি তো ভাবছিলাম এই ছাগল বেড়ার চাইতে তোমার আল্লাহর ঘরের মায়া খুব বেশি, এখন তো দেখি না আল্লাহর ঘরের চাইতে ছাগল বেড়ার মায়া বেশি। আব্দুল মুত্তালিব জবাব দেয়, ছাগল বেড়ার মালিক আমি, এই জন্য উট, বকরি, ছাগল বেড়ার মায়া আমার খুব বেশি। আর ওই ঘরের মালিক আমি না, ওই ঘরের যিনি মালিক, ওই ঘরের দেয়াল ধরে আমি বলে এসেছি, আল্লাহ তোমার ঘর ভাঙ্গার জন্য আসতেছে এক জালেম, তুমি তার মোকাবেলা করো, তুই ভাঙতি যা। সুবহানাল্লাহ বলবেন না? তুই ভাঙতি যা। আব্রাহা আসতেছে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য। রব্বুল আলামিন আল্লাহর ঘর রক্ষা করার জন্য আকাশের কোনো ফেরেশতা পাঠায় নাই, জমিনের কোনো পুলিশ বাহিনী, সেনাবাহিনী, কোনো মিলিটারি বাহিনী পাঠায় নাই। একদল মিলিটারি বাহিনী পাঠিয়েছেন, এক একজনের ওজন 25 গ্রামের চাইতেও কম। সুবহানাল্লাহ বলবেন না? এক একজনের ওজন 25 গ্রামের চাইতেও কম। একজনের কাছে 3টা পারমাণবিক বোমা আছে। কয়টা বোমা দিয়ে পাঠাই দিয়েছেন? 3টা। পৃথিবীর মানুষের কাছে পারমাণবিক আছে না নাই? আজকের বিশ্বে এত অস্ত্র আছে, এত বোমা আছে, এই পৃথিবী কয়েকবার ধ্বংস করে দিতে পারবে। রাশিয়া, আমেরিকা, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরা প্রতিদিন অস্ত্রের প্রতিযোগিতা করে, কে কত বেশি অস্ত্র তৈরি করতে পারে। এক একটা পারমাণবিকের ওজন 10 টন, 20 টন, 50 টন, এত ভয়াবহ। এত অস্ত্র পৃথিবীর মানুষের কাছে আছে, কিন্তু রব্বুল আলামিন যেই মিলিটারি বাহিনী পাঠিয়েছেন, একজনের ওজন হলো 25 গ্রাম। 25 গ্রামের বাহিনীর কাছে বোমা হলো 3টা। ওই বোমাগুলির ওজন কত কত হইতে পারে? একটা পারমাণবিকের ওজন যদি পৃথিবীতে 10 টন হয়, তাহলে 25 গ্রাম ওজনের বাহিনীর কাছে তো 20 টন ওজনের বোমা থাকবে না। বোমার সাইজ কত? তাফসিরে লিখেছে কলুর দানা, মসুরির দানা। মসুরি চিনেন তো? মসুরির ডাইল যে খান, কলইর ডাইল খান যে, কলই মসুরির দানার মতো ছোট ছোট 3টা পাথরের টুকরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন পুরো ঘটনা কোরআনুল কারীমের সূরা ফিলের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। যেই মাত্র আব্রাহা আল্লাহর ঘরের দিকে পা বাড়ালেন, রব্বুল আলামিন বাহিনীগুলি পাঠাই দিলেন। আর যখন সামনে অগ্রসর হচ্ছিল, আল্লাহ বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান। তৈরুন মানে পাখি। তৈরুন অর্থ কি? পাখি। আকাশে যে বিমান উড়ে, উড়োজাহাজ দেখা যায়, এই উড়োজাহাজের আরবীয় তৈরুন। এই তৈরুন বিমান আবিষ্কার করেছে ওই পাখি থেকে। পাখির ডানা অবলোকন করে বিজ্ঞানী এই বিমান তৈরি করেছে। এই জন্য পাখির নামে বিমানের নাম তৈরুন। তৈরুন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, দলে দলে। এক ঝাঁক পাখি আল্লাহ পাঠাই দিলেন। এক
ঠোঁটের ভিতরে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর দিয়া পাঠাই দিলেন। যেই মাত্র আব্রাহা হাতির দল নিয়া আল্লাহর ঘরের দিকে রওনা দিছে, আল্লাহ বললেন তারমিহিম বিহিজারা। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন আল্লাহু আকবার। তারমিহিম বিহিজারা, ফায়ার শুরু করো, বোম্বিং শুরু করো। এমন ভাবে ফায়ার শুরু হলো, বোম্বিং শুরু হলো। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। বোম্বিং এর পরে ময়দানে গিয়ে দেখা গেল অবস্থাটা কি? ফাজআলাহুম কাআসফিম মাকুল। বোম্বিং এর পরে, ফায়ার করার পরে ময়দানে গিয়ে দেখা গেল এমন মার দেওয়া হয়েছে, কোনটা হাতি কোনটা মানুষ চিনায় যায় না। আল্লাহু আকবার। হাতি কোনটা মানুষ কোনটা চিনায় যায় না। মুফাসসিরিনে কেরাম তাফসিরে লিখেছে, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বট পাতা, হরেক রকমের পাতায় একসাথে করে যদি উটের মুখে ঢুকাই দেয়, উট কতক্ষণ যদি চাবায় চিবায়, এরপরে যদি ফেলে দেয়, চিনা যাবে কোনটা আম পাতা কোনটা কাঁঠাল পাতা? বলেন চিনা যাবে? কয় ময়দানে গিয়ে দেখা গেল এমন ভাবে মার দেওয়া হয়েছে, ফাজআলাহুম কাআসফিম মাকুল। একেবারে চিবানো ভুসির মতো বানাই দিয়েছে কে? আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারজি দিল। ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা হচ্ছে আল্লাহর মায়ের। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর মায়ের কঠিন মায়ের। যখন মায়ের শুরু হয়ে যায় তখন আর কেউ সার পায় না। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, অতীতে যারাই নাফরমানি করেছে আল্লাহ একেবারে মাটির সাথে মিশাই দিয়েছেন। এখনো যদি কেউ যদি সেই রকম আচরণ করে, আল্লাহ বলেন এমন মায়ের দেওয়া হবে লাশটাও খুঁজে পাওয়া যাবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খাই নাই পাই নাই, হইল না, এই নিয়ে পেরেশান হওয়ার দরকার নাই। আল্লাহ যতটুকুন দিয়েছেন অতটুকুর উপরে সন্তুষ্ট থাকতে হবে। আর শুকর করা লাগবে কার? অন্তরে সবসময় ভয় থাকবে কার? এই ভয় না থাকলে কশ্চিন কালেও আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? আসুন আমরা এই ব্যাপারে কোরআন থেকে কথা শুনি। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, নির্ভেজাল নির্ভুল এক কিতাব কোরআনুল করিম। কালামে রব্বানি কোরআনুল করিম। চিল্লাই বলেন আল্লাহু আকবার। কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 102 নম্বর আয়াত। এই আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে ভয়। আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে কি? ভয়। এই ভয়ের উপরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই ভয় মানে কার ভয়? আর আওয়াজ করে বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
আর পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই দুইটা বিষয় এখানে কথা আছে। তাহলে এই ব্যাপারে ডাকলেন প্রথমে কাদেরকে? মোমেনদেরকে। কাদেরকে ডাকলেন? মোমেন কারা? ইমান এনেছে যারা। চিল্লাই বলেন ঠিক কিনা? বর্তমান বিশ্বে মানুষ আছে 800 থেকে 900 কোটি। 800-900 কোটি মানুষ। সবাই কি মোমেন? জোরে বলেন। সবাই মোমেন নয়। পৃথিবীর সমস্ত মানুষ 3টা দলে বিভক্ত। কয় দলে? 3 দল। এক দল হলো মোমেন, আরেক দল হলো মুনাফিক, আরেক দল হলো কাফের। এই 3 দল মানুষ পৃথিবীতে আছে। আর আশ্চর্যের বিষয় হলো এই 3 দল মানুষের নামে কোরআনে 3টা সূরাও আছে। 3 দল মানুষের নামে সূরা আছে। মুমিনদের নামে আল্লাহ সূরা নাজিল করলেন সূরাতুল মুমিনুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون কোন আল্লাহু আকবার। মুনাফিকের নামে আল্লাহ সূরা নাজিল করলেন সূরাতুল মুনাফিকুন। আবার কাফেরদের জন্য কাফেরদের নামে আল্লাহ সূরা নাজিল করলেন সূরাতুল কাফিরুন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون কোন আল্লাহু আকবার। কাফেরদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ড হবে, কি কথোপকথন হবে, এটা ফায়সালা হয়েছে আজ থেকে 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। 1500 বছর আগে যে বিষয়ে ফায়সালা হয়ে গেছে, 1500 বছর পরে এসে আমার দেশের কিছু বামপন্থী রাম দাম নেতা নেত্রীরা বক্তব্য দেয় ধর্ম যার যার উৎসব সবার। এরকম বক্তব্য দিছে না? ধর্ম যার যার উৎসব সবার। এ কথা কি আপনারা বিশ্বাস করেন? এই কথার উপরে আমরা একমত না। ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, আজ পর্যন্ত দেখছেন আপনার বাড়ির মসজিদে কোনো হিন্দু এসে জুমার নামাজ পড়তে, কোনো ঈদগাহের জামাতে আসছে, ঈদের আনন্দ ভাগাভাগি করছে? পাইছেন আজ পর্যন্ত? না। এটা তো ফায়সালা হয়ে গেছে 1500 বছর আগে। এটা যেহেতু 1500 বছর আগের ফায়সালা, তাহলে স্লোগানটা হবে ধর্ম যার যার উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন ফায়সালা করে দিলেন। আর এই 3 দল মানুষের নামে আল্লাহ 3টা সূরা নাজিল করলেন। এখন আমি যদি জবাব দেই আমরা থাকবো কোন দলে? ডিসিশন ইজ ইয়োর। সিদ্ধান্ত হলো আমাদের, আপনার। কোন দলে যাবেন? এই 3 দলের মধ্যে এক দল বেছে নেবেন। আপনারা বলবেন হুজুর আমরা মুমিন হতে চাই, আমরা মুমিনদের দলে থাকতে চাই। যদি প্রশ্ন করে কেন কেন আপনি মুমিনদের দলে থাকবেন, আল্লাহ জবাবটা দিয়া দিলেন। যেদিন কিয়ামতের কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, একটা দিন লম্বা হবে 50,000 বছর। কত হাজার বছর? ওই হাসরের দিনটা লম্বা হবে 50,000 বছর। সূর্য উদয় হবে যে অস্ত যাবে না। কত হাজার বছর? 50,000 বছর। সহজ মনে হয়েছে? এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন 50,000 বছর। হাসরের ময়দানে 3টা জায়গায় দাঁড়িয়ে থাকা লাগবে 1,20,000 বছর। এরপরে ফায়সালা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। হাসরের ময়দানে দাঁড়ায় থাকবো 50,000 বছর। মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকা লাগবে 40,000 বছর। ফুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে 30,000 বছর। এই 3 জায়গায় দাঁড়ায় থাকতে হবে 1,20,000 বছর। হাসরের মাঠের 50,000 বছর লম্বা সময়। মাটির জমিটা তামা হয়ে যাবে। মাটির জমিটা তামা হয়ে যাবে। মাথার সোয়া গজ উপরে সূর্য এসে যাবে। একটা নয়, দুটা নয়, একসাথে 12টা সূর্য তাপ দিবে। এখন যে পৃথিবীর যে সূর্য আমরা দেখি পৃথিবী থেকে,
এই সূর্যের তাপমাত্রা 35 অথবা 40 সেলসিয়াস যদি হয়, এরপরে মনে হয় যেন কলিজা শুকাইয়া বেরিয়ে আসবে। ঠান্ডা পানি দাও, এসি লাগাও, বাতাস করো, ঠিক না? এই পৃথিবী থেকে সূর্যটা কত দূর থেকে তাপ দেয়? 9,30,00,000 মাইল উপর থেকে। আবার এই যে সূর্যটা আমরা যত ছোট দেখি, অত ছোট না, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? ওখান থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটু তাপমাত্রার ছিটাফোঁটা দুনিয়াতে আসে, এটা আমাদের সহ্য হয়? জোরে বলেন, সহ্য হয় না। আর যখন হাসরের মাঠে একসাথে সোয়াগজ উপর থেকে কয়টা সূর্য? 12টা সূর্য একসাথে তাপ দিবে, মাথার মগজগুলি ভাতের মারের মতো গলে টকবক টকবক করে জমিনে পড়বে। মাটির জমিটা যখন তামা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে মানুষ, বিবস্ত্র অবস্থায় নারী পুরুষ এক জায়গায় এক মাঠে দাঁড়ায় যাবে। সবার স্লোগান, সবার জিকির একটাই হবে, সবাই জিকির করবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ধনী বলো, গরিব বলো, রাজা বলো, প্রজা বলো, সবাই এক জায়গায় দাঁড়ায় থাকবে। কেউ কারো দিকে 1 সেকেন্ডের জন্য তাকানোর সুযোগ হবে না। আল্লাহু আকবার। এই পেরেশান হয়ে যাবে মানুষ, বলবে হারে এত কষ্ট, কেউ বুঝি আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই। তখন আল্লাহ শুধু মুমিনদের উপর আল্লাহর রহমতের নজর পড়বে। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন যারা, আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই হাসরের ময়দান থেকে ওই কঠিন পরিস্থিতি যখন পড়ে যাবে, আল্লাহ মুমিনদের প্রতি মায়া লেগে যাবে। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন বলবেন ওই হাসরের ময়দানে ওই সকল মুমিনদেরকে দেখে যখন মায়া লেগে যাবে, আল্লাহ বলবেন ও মুমিনেরা, কাফের মুনাফিকদের সঙ্গে আর থাকা দরকার নাই, আলাদা হয়ে যাও। আল্লাহু আকবার বলবেন না? আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। ঘোষণা আসার সাথে সাথে মুমিনেরা চলে যাবে একদিকে, আবার কাফেররা চলে যাবে আর একদিকে, মুনাফিকরা চলে যাবে একদিকে। আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করবেন, আল্লাহ আমরা যেন সেই দিন মুমিনদের কাতারে থাকতে পারি। আমিন বলেন। মুমিনদেরকে যখন আলাদা করে ফেলা হবে, ওই মুমিনদের প্রথম কাতারেই থাকবেন নবীগণ। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা থাকবে ওই কাতারে প্রথমে, তারপরে থাকবেন সিদ্দিকগণ। সিদ্দিক মানে সত্যবাদী। সত্যবাদী যারা, ওরা চলে যাবে ওই কাতারে। তারপরে থাকবেন শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ওই কাতারে নিয়ে যাবেন। তারপরে ওলিগণ, তারপরে আমলে সালেহ করে যারা মুমিন হয়েছে, ওই সকল মুমিনদেরকে আল্লাহ ওই কাতারে নিয়ে সম্মানের সাথে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই 50,000 বছর লম্বা সময় ওই সকল মুমিনদের জন্য এত হালকা হয়ে যাবে। 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়তে যেই সময় লাগে আমার নবী বলেছেন, তার চেয়েও কম সময়ে শেষ হয়ে যাবে। জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার। এই জন্য অন্তরে ভয় থাকতে হবে। কার? কার ভয়? এই ভয়ের আরবি হলো তাকওয়া। ভয়ের আরবি কি? তাকওয়া। কোরআনের ভাষায় বলা হয় তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় বা তাকওয়া হলো 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? মুখস্থ করেন। কয় জিনিসের নাম? 4 জিনিস। 1 নাম্বার হলো তাকওয়া, আল্লাহর ভয়। 2 নাম্বার হলো কোরআন অনুযায়ী আমল।
3 নাম্বার হলো অল্পতে সন্তুষ্ট থাকা, 4 নাম্বার হলো আখিরাতের প্রস্তুতি থাকা। কয়টা হলো? এই 4 জিনিসের নাম তাকওয়া। আর এই তাকওয়া যারা অবলম্বন করবে আল্লাহ কোরআনুল কারিমে তাদের জন্য 12টা পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পুরস্কার? 12টা পুরস্কার। কয়টা? 12টা। যদি তাকওয়া অর্জন করতে পারেন, কেউ যদি তাকওয়া অর্জন করে যদি মুমিন হতে পারে, আল্লাহ তার জন্য দুনিয়া এবং আখিরাতে কয়টা পুরস্কার? 12টা। আবার সবাই বলেন কয়টা? এই 12টা পুরস্কারের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করে প্রধান আলোচক আসার আগ মুহূর্ত পর্যন্ত যেটুকু কভার করা যায়, কি বলেন, সেটুকু আমরা বলবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমটা হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যারা করবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 জায়গায় তাদের পুরস্কারের কথা ঘোষণা করেছেন। আমি এখানে 12টা পুরস্কার নিয়ে এসেছি, একসাথে আমরা 12টা পুরস্কার নিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন? প্রথম নম্বরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহকে যারা ভয় করে চলে, পৃথিবীর জমিনে হাঁটা চলা ফেরার ক্ষেত্রে যে কোনো কঠিন বিপদে পড়ে যাবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তার কঠিন বিপদ দূর করে দিব। জোরে কন্না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। প্রথম নম্বরে রব্বুল আলামিন বললেন যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, তাদের যে কোনো কঠিন বিপদ থেকে বাঁচাই দিবেন কে? বিপদ কি পরিমাণ বিপদ! বিপদে পড়েছিলেন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম, বিপদে পড়েছেন হযরত ইউনুস আলাইহিস সালাম, বিপদে পড়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম কঠিন বিপদের সম্মুখীন আমরা কেউ হইতে এখনো পারি না। সাইয়েদনা হযরত ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়লেন, একটা মাছ এসে ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। যে মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলেছে, গিলে ফেলে সমুদ্রের 8,500 ফিট পানির নিচে চলে গিয়েছে। মাছের পেটের ভিতরে বসে বসে জিকির করে কার? কান্নাকাটি করতেছে। আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে ডাক দিলেন। আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন ও ইউনুস, মাছের পেটের ভিতরে বসে বসে কান্নাকাটি করো, জলভাগের কোনো প্রাণী তোমার কান্নার আওয়াজ শোনে না, আবার স্থলভাগের কেউ শোনে না, আকাশের জমিনের কোনো প্রাণী তোমার কান্নার আওয়াজ শোনে না। ইউনুস আলাইহিস সালাম তখনই আল্লাহরে ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহরে ডাকলেন, আল্লাহ এই মাছের পেটের ভিতরে আমি কান্নাকাটা করি, আমার কান্নার আওয়াজ তো কেউ শোনে না, আপনি ছাড়া তো আমার কোনো ইলাহা নাই, আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি যদি আমারে রক্ষা না করেন এই জালেমের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব। আল্লাহ বলেন ও ইউনুস ভয় পেও না, আমি আল্লাহ মুমিনদের সাথে ছিলাম, আসি, আমি আল্লাহ থাকবো। আল্লাহ জবাবটা দিয়া দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় ভয় পেও না, এটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। 40 দিন ছিলেন ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটের ভিতরে, এরপরে আল্লাহর সাহায্য পেয়ে মাছের পেট থেকে আবার বের করে দিলেন কে? ধরে কান। এরকম বিপদ আমাদের আসছে?
বিপদে পড়লেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ ধরে নিয়ে আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইয়া মারবে, কঠিন আগুন জ্বালাই দিলেন। এমন আগুন জ্বালাইলেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য। তাফসিরে এসেছে 24 কিলোমিটারের ভিতরে একটা প্রাণীও প্রবেশ করতে পারে নাই, এত ভয়াবহ সে আগুনের লেলিহান ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের সামনে বসাই রাখলেন আর আগুনের ভয় দেখাইতে শুরু করলেন। আকাশের ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনি আমাদেরকে পারমিশন দেন, অর্ডার দেন, আপনি আমাদের সাহায্য চান, ওই পাহাড় চাপা দিয়া নমরুদ সহ তার 14 গোষ্ঠী তার আগুন নিবেই দেই। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? তোমাদের সাহায্য লাগবে না, আমি যার গোলাম, যিনি আমার রব, তিনি অন্ধ নন। সুবহানাল্লাহ বলবেন না? আমি অন্ধ রবের গোলামি করি না, আমার রব অন্ধ নয়। আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাব আর আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন, এমন অন্ধ রবের গোলামি আমি ইব্রাহিম করি না। এখন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইনে বামে তাকালেন, একটা মানুষও নাই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কথা বলবে। সব আন্তর্জাতিক কাফের, ইন্টারন্যাশনাল সব কাফেরের লিডাররা চতুর্পাশে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইনে বামে দেখলেন কথা বলার মতো কেউ নাই। হঠাৎ করে দেখে নিজের পিতা আছে, আপন পিতা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর দেখে নমরুদের সঙ্গে রশিদ ধরে টানে আগুনের দিকে নিয়ে যায়। নিজের পিতাও যদি আগুনের দিকে নিয়ে যায়, এরপর আর দুঃখের শেষ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাকলেন, আল্লাহ, সন্তান যদি বিপদে পড়ে, কেউ পৃথিবীর না আসলো, পিতামাতা সন্তানের বিপদে দৌড়ে আসে। আমার বিপদের খবর শুনে আমার মা আসে নাই, আমার বাবা আসছে। আয়েশা নমরুদের সঙ্গে রশিদ ধরে টানে। নমরুদের সঙ্গে যখন রশিদ ধরে টানে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এরপরে আমার আর জানার বাকি নাই, আকাশের নিচে জমিনের উপরে তুমি আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই। তুমি আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই। আল্লাহ, তুমি আমারে সাহায্য করো। আল্লাহ আগুনের কাছে তাৎক্ষণিক একটা নোটিশ পাঠাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের কাছে নোটিশ পাঠাইলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কোন আল্লাহু আকবার। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এয়ার কন্ডিশন ফুলের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আগুনের বাপের ক্ষমতা আছে পুরানোর, জোরে কন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। 40 দিন ছিলেন সে আগুনের ভিতরে। কয়দিন? 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে তিনি আগুনের ভিতরের জিন্দিগি আর আগুনের বাইরের জিন্দিগির কথা বর্ণনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি আগুনের ভিতরে যেই আরাম ছিলাম, যেই নিরাপদে ছিলাম, আমি আগুনের বাইরের জিন্দিগিতে এত আরাম পাই নাই। কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনকে ফুলের বাগান বানাই দিয়া ওই কঠিন বিপদ থেকে যিনি বাঁচাই দিলেন, তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? না থাকলেও আগের চাইতে একটু দুর্বল হয়ে গেছে, না কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আমেরিকার হোয়াইট হাউসে গেছে। না, আমার আল্লাহ বলেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি চিরঞ্জীব, আমি আল্লাহ চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিন বলেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি চিরঞ্জীব, আমি আল্লাহ চিরস্থায়ী। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি।
ও মধুর নামটি নিলে এ হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মোহন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য কেমনে আসে দেখছেন? কঠিন বিপদ, কেউ নাই আশেপাশে, একজন আছে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বললেন সাইয়েদনা হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন মিশরের রাজপ্রাসাদে, রয়্যাল প্যালেসে, আজিজে মিশরের ঘরে, যার কোলে পিঠে চড়ে বড় হয়েছেন আজিজে মিশরের স্ত্রী জুলেখা। ইউসুফ যখন তার যৌবনে পদার্পণ করলেন, তার সৌন্দর্যের সবটুকু ফোকাস যখন মারতে শুরু করলো, জুলেখা নিজেই ইউসুফ আলাইহিস সালামের প্রতি দুর্বল হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজের রাতে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, দেখেছেন। আল্লাহ নবী বলেছেন, ইউসুফ নবী এত সুন্দর, এই পৃথিবীর অর্ধেকটা রূপ আর সৌন্দর্য আল্লাহ একাই তাকে দান করেছেন। এত সুন্দর। জুলেখা এই সৌন্দর্য দেখে নিজে পাগল হয়ে গেছে। ইউসুফকে ডেকে বলল, ইউসুফ আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ কয়, না, আমি আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ যখন কোনো অবস্থায় যখন রাজি হয় নাই, একদিন জুলেখা তার দাসীকে ডেকে বললেন, দাসীর নাম হলো কালিমামা। কালিমামাকে ডেকে বলছেন, ও কালিমামা, ইউসুফকে আজ রাত 12টা বাজে আমার খাস কামরায় ঢুকাই দিয়া পেছনের সবগুলি দরজা তালা লাগাই দিবে। ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে কালিমামা বলল, ইউসুফ, জুলেখা বলছে রাত 12টা বাজে তার রুমে চলে যেতে। ইউসুফ কয়, কেন? কয়, কেন কোনো প্রশ্ন করা যাবে না। ইউসুফ আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহ কি বিপদে বললাম। ইউসুফ যেহেতু জুলেখা লালন পালন করেছে, কথা তো শুনতেই হয়, চলে গেলেন ওই রুমের ভিতরে। এদিক দিয়ে জুলেখা ওই রুম থেকে বের হইতে 7টা দরজা আছে, 7টা দরজা বন্ধ করে দিয়ে 7টা তালা লাগাই দিলেন। ইউসুফ রুমের ভিতরে ঢুকে যাওয়ার পরে ওখানে জুলেখা গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ, এই রুমের ভিতরে এখন আমি ছাড়া আর তুমি ছাড়া কেউ নাই, আমি যা বলবো তা শুনবা। ইউসুফ বলল, না, তা শোনা আমার পক্ষে সম্ভব না। কয়, যদি সম্ভব না হয় এই অপরাধে তোমার জেল হবে, তোমার ফাঁসি হবে। ইউসুফ বলছে, মরতে রাজি আছি, কোনো অন্যায় করতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে ডাকলেন, আল্লাহুম্মা জাআলনি মিন আমরি, ও আল্লাহ, এই কঠিন বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যা, ইউসুফের কানে কানে যাইয়া শোনাই দাও। ইউসুফ যেন দরজার দিকে দৌড় মারে, বিসমিল্লাহ বলে দরজায় ধাক্কা মারতে বলো। ইউসুফের কাজ হলো দরজায় ধাক্কা দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো দরজা খুলে দেওয়া। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম খবর পেয়ে দরজার দিকে মারলেন দৌড়, প্রথম দরজায় গিয়ে ধাক্কা মারলেন, প্রথম দরজা খুলে গেছে। দ্বিতীয়টার সামনে গিয়ে ধাক্কা দিলেন, দ্বিতীয় নাম্বারটা খুলে গেল। চতুর্থ নাম্বারটার কাছে, তৃতীয় নাম্বারটার কাছে গিয়ে ধাক্কা দিলেন, তৃতীয় নাম্বারে খুলে গেল। চতুর্থ নাম্বারটার কাছে গিয়ে ধাক্কা দিলেন, সেটাও খুলে যায়। পিছনে পিছনে জুলেখা দৌড়ায়, পিছনে পিছনে জুলেখা দৌড়ায়। পঞ্চম নাম্বার দরজাটার কাছে চলে গেলেন, গিয়ে ধাক্কা দিলেন, এবারে পঞ্চম নাম্বারটা খুলে গেল। দৌড়াইয়া ষষ্ঠ নাম্বারের দরজাটার কাছে গেলেন, দরজাটায় ধাক্কা দেওয়ার সাথে সাথে ষষ্ঠ নাম্বার দরজাটাও খুলে যায়। বাকি আর কয়টা?
আর একটা মাত্র দরজা বাকি। সেই 7ম নাম্বার দরজাটা কাছে যাওয়ার আগে পেছন দিক দিয়ে জুলেখা ইউসুফের জামা টেনে ধরেছে। এত জোরে টান মেরেছে ইউসুফের জামা ছিঁড়ে যায়। কোনো রকমে দৌড়াইয়া গিয়া 7ম নাম্বার দরজাটায় একটা ধাক্কা মারলেন, দরজাটা খুলে যায়। যেই মাত্র দরজাটা খুলে গেল, খুলে যাওয়ার সাথে সাথে দরজার সামনেই দেখে জুলেখার স্বামী আজিজে মিশর দাঁড়ানো। বলেন তো বিপদ আগের চাইতে বাড়ছে না কমছে? কঠিন বিপদ। আজিজে মিশর কয়, কি ব্যাপার, হাঁপাচ্ছ কেন? তোমাদের এই অবস্থা কেন? দৌড়াও কেন? আজিজে মিশরের অবস্থা দেখে জুলেখা ভয় পেয়েছে। নিজেকে সেভ করার জন্য, জুলেখা নিজেকে বাঁচানোর জন্য এখন সব কথা ইউসুফের পক্ষে বলবে না বিপক্ষে? জোরে কন। ঠিক তাই হলো, সব কথা ইউসুফের বিপক্ষে বললেন। আজিজে মিশর তার স্ত্রীর কথা বিশ্বাস করলেন, কারণ আজিজে মিশর তার স্ত্রীকে বড্ড পছন্দ করত, যা বলতো তাই ঠিক। সব কথা শোনার পরে ইউসুফকে শুধু জিজ্ঞেস করছে, ইউসুফ এতক্ষণ যা শুনলাম সব কি ঠিক? ইউসুফকে আমি কিচ্ছু জানি না। সুবহানাল্লাহ বলবেন না? আজিজে মিশর এই কথাটাও জিজ্ঞেস না করলে পারতেন, এটাও জিজ্ঞেস না করলে পারতেন। এই জিজ্ঞেস করাটা মানে ইউসুফের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফের জন্য রহমত। আজিজে মিশর, যদিও ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা যাবে না, তার সৌন্দর্যের প্রতি পাগল হয়ে জুলেখা তাকে ভালোবেসে ফেলেছে, এটাই আজিজে মিশর জানতো না। কিন্তু যদি ইউসুফ আলাইহিস সালাম একজন পুরুষ মানুষ, আজিজে মিশর একজন পুরুষ, তারপরও আজিজে মিশর ইউসুফকে বড্ড ভালোবাসতো। সুবহানাল্লাহ কোন? এত ভালোবাসতো, সন্তানের মতো লালন পালন করছে, তো তাই মায়া লাগতো। বলল, ইউসুফ এই ব্যাপারে তোমার কিছুই জানা নাই মানে কি? কয়, আমি দোষী না নির্দোষ? ওই রুমের ভিতরে 2 মাসের একটা বাচ্চা আছে, ওকে জিজ্ঞেস করেন। আজিজে মিশর কয়, 2 মাসের বাচ্চা কথা বলতে পারে? যদি আল্লাহ বলায় তাহলে পারে। পারে পারে কি পারে না? এই পৃথিবীতে 2টা বাচ্চা কচি বয়সে কথা বলছে। একটা হজরতে ঈসা আলাইহিস সালাম, আরেকটা হলো ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। বাচ্চাকে নিয়ে আসলো, বাচ্চা আবার কি ফতুয়া দেয় দেখেন। বাচ্চা কয়, ইউসুফের গায়ের জামাটা তো ছেঁড়া, এটা কোন দিক দিয়ে ছিঁড়া? সামনে দিয়ে না পেছন দিক দিয়া? কয় পেছন দিক দিয়া। কয় যদি সামনের দিক দিয়া ছেঁড়া হয় ইউসুফ দোষী, আর পেছন দিক দিয়া ছিঁড়া হইলে জুলেখা দোষী। আজিজে মিশর কয়, বুঝছি। এত কিছু বোঝার পরেও স্ত্রীকে খুশি রাখার জন্য আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে এই অপরাধে 10 বছর জেল দিলেন। কয় বছর? 10 বছর জেল খাটলেন। এক পর্যায়ে লম্বা ঘটনা, জেল থেকে বেরিয়ে আসলেন। এই জেল থেকে বেরিয়ে এসে আবার সেই মিশরের অর্থমন্ত্রী বানাই দিলেন কে? মিশরের গভর্নর হয়ে গেলেন। এই জন্য কঠিন বিপদে সাহায্য চেয়েছেন কে? আপনারা যদি 60টা তালা লাগাই দিয়া যদি বন্ধ করে দেয়, এমন কি পাওয়ার আছে 60টা তালা ভেঙে বেরিয়ে যাবেন? কোনো ক্ষমতা আছে? কিন্তু আল্লাহ যদি সাহায্য করে, আছে না নাই? চিল্লে কোন আছে না নাই? মুসা আলাইহিস সালামকে ফেরাউন দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের কিনারে নিয়ে আসলেন। লোহিত সাগর, সামনে দরিয়া, পেছনে ফেরাউন বাহিনী। মুসা আলাইহিস সালামের উম্মতেরা কয়, আনা আমুদ্রালাকুম, এই তো আমরা ধরা খেয়ে গেলাম। সামনে দরিয়া, পেছনে ফেরাউন বাহিনী, আমরা কোন দিকে যাব? মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিলেন, ভয় পেও না, এই দরিয়ার কিনারে আমরা একা নই, আরো একজন আছে। তিনি কে? আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বলো, ও মুসা, হাতের লাঠিটা দরিয়ায় ছেড়ে দাও। ছেড়ে দেওয়া মাত্র দরিয়ার মাঝখান দিয়ে একটা নয়, দুটা নয়, নিত্য নতুন 12টা রাস্তা হয়ে গেছে। জোরে কান্না আল্লাহু আকবার। নিরাপদে ওপারে সবাই চলে গেল। 12টা রাস্তা হইল কেন? একটা হইলেও তো চলতো। মুসা আলাইহিস সালামের সঙ্গে 12টা গোত্রের লোক ছিল।
আল্লাহ প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিয়ে বললেন, যাও, যার সাথে যা আছে তা নিয়ে দৌড়াও। ওপারে সবাই নিরাপদে চলে গেল। তাফসিরে এসেছে, যার সঙ্গে যা ছিল সব নিয়ে নিরাপদে চলে গেছে, একটা সুতাও হারানো যায় নাই। সুবহানাল্লাহ বলে। এইভাবে আল্লাহ সাহায্য করে বিপদ থেকে। যদি আল্লাহকে মুমিন বান্দারা ভয় করে চলে, চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য ভয় করা লাগবে কার? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। মুমিন বান্দারা যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, যে কোনো বিপদ থেকে সাহায্য করে বাঁচাই দেয় কে? 2 নম্বরে রব্বুল আলামিন বলছেন, ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, যদি তাকওয়া অবলম্বন করো আমি আজরা দান করে দিব। আজরা মানে এত বড় পুরস্কার দান করব, এত সম্মান দিব, কশিন কালেও কল্পনাও করবা না। সুবহানাল্লাহ। অফুরন্ত নিয়ামত দিয়ে আমি পরিপূর্ণ করে দিব। আল্লাহু আকবার বলবেন না? 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। ও গোলামেরা শোনো, তোমরা যদি আল্লাহরে ভয় করে চলো, জীবনের আমল নামায় যত ছোট বড় গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। সব গুনাহ মাফ। গুনাহ আমাদের আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বুকে হাত দিয়া কেউ বলেন তো, হুজুর জীবনে একটা গুনাহ করছি না? আসেনি কেউ? পৃথিবীর কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের দেশে এক নেতা কিছুদিন আগে বক্তব্য দিয়া এই মাইকের সামনে হাজার হাজার জনগণের সামনে বুকে হাত দিয়ে কয়, আমি জীবনে একটা গুনাহ করছি না। নাম কইতাম নি? নাম কইতাম? ওই যে কাদের সিদ্দিকীর ভাই, হেতার নাম লতিফ সিদ্দিকী। হ্যাঁ কয় যে আমি জীবনে একটা গুনাহ করছি না। আমি কই সর্বনাশ, কত বড় ফির কেবলা গজবতুল্লাহ আলাই, একটা গুনাহ নাই। আমরা এখানে যারা আছি, আপনারা যারা এখানে আছেন, সবাই বলতে পারবেন হুজুর জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়ছি না? আছেন কেউ? জীবনে একটা মিথ্যা কথাও কই নাই, কোনো দিন অন্যের স্ত্রীর দিকে রাস্তা দিয়ে হেঁটে যায় তাকাই নাই। অনেক পুরুষ আছে অন্যের স্ত্রী, সুন্দর স্ত্রী রাস্তা দিয়ে যায়, ওর দিকে এতিমের মতো তাকাই থাকে। কথা কোন ঠিক না বে ঠিক? আবার অনেক যুবক ছেলেরা আছে গার্লস স্কুল হাই স্কুলের সামনে গিয়ে ভিক্ষুকের মতো দাঁড়াই থাকে, অন্যের মেয়েদেরকে টিজিং করে, মোবাইল ফোনে সারা রাত জেগে জেগে চ্যাটিং করে। এই যে শীতের মৌসুম, একলা রুমে কম্বল মুড়ি দিয়া শুয়া ইন্টারনেটে ঢুকে ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখে আছে না নাই? কত অপরাধ হয়, কত অন্যায় হয়। এই অন্যায়কারীকে আল্লাহ সহ্য করে নিচ্ছেন। যদি আল্লাহ ইচ্ছা করেন ফেরেশতা পাঠাই দিয়া বলতে পারতেন, যা সবগুলির মাটির সাথে মিশাই দে। এত অন্যায় কেমনে করে? শুধু আল্লাহ, তার এই আল্লাহ নামটা ছাড়াও আরো অনেকগুলি গুণবাচক নাম আছে। এই নামের মধ্যে একটা নাম রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ অসীম দয়ার সাগর। আল্লাহর দয়া আছে বলে এখনো বেঁচে আছো। এত অন্যায় করার পরে আল্লাহ বাঁচাই রাখতো না, কারণ যে অন্যায় করেছে, গুনাহ করেছে, এমনও গুনাহগার আছে
পৃথিবীর মানুষ যদি জানতো তার এই গ্রামে রাখতো না। নিজের স্ত্রীও যদি জানতো, এমনও গুনাহগার আছে স্ত্রীও জানে না, স্ত্রীও যদি জানতো হয় তার সংসার ছেড়ে চলে যেত অথবা তাকে দূর দূর করে ঘর থেকে তাড়িয়ে দিত। গ্রামের লোকেরা জানে না, জানলে গ্রাম ছাড়া করে দিত, অন্য জায়গায় চলে যা। কথা বলেন ঠিক কিনা? যেই গুনার খবর স্ত্রী জানে না, প্রতিবেশী জানে না, গ্রামবাসী জানে না, দুনিয়ার কেউ জানে না, জানে একজন, আওয়াজ করে বলেন তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। কত গুনাহ! এমন লোক আছে এই জায়গায়, এমন লোক আছে সকাল থেকে এখনো পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, আছে না নাই? সারা দিনের ভিতরে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, এমন নাফরমান আছে না নাই? হায় হায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ বলে আল্লাহ রে আল্লাহ বলে ডাকে না। আল্লাহ এরপরও তার খাবার দাবারের ব্যবস্থা করছেন, অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছেন, এখনো স্বাভাবিক জীবন তুমি পরিচালনা করছো, এটা শুধুমাত্র কেবল আল্লাহর দয়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, যত বড় অন্যায় তুমি করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, হতাশ হইও না রে গোলাম। লা তাহজান, হতাশ হইও না। তোমার গুনাহ যত বড়, তোমার প্রতি আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একটা লোক প্রচণ্ড অপরাধ করে ফেলেছে। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে কি এমন কোনো পাপী আছে যে জাহান্নামী? আল্লাহ কয় আছে। আছে মানে মূসা আলাইহিস সালামকে আমি তারে দেখব, এত বড় পাপী কে? আল্লাহ কয়, কোনো পাপীকে কারোর সামনে দেখানো এটা আমার শানের সাথে মিলে না। মূসা আলাইহিস সালাম কয়, না আমি দেখব। কারণ মূসা আলাইহিস সালাম ছিলেন একটু গরম নবী, জালালি টাইপের। আল্লাহর কাছে আবদার করে বসলেন। আল্লাহ কয়, ঠিক আছে, সকালবেলা ফজরের পরে 3 রাস্তার মোড়ে দাঁড়াই থেকে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হবে এই সেই লিক। মূসা আলাইহিস সালাম দাঁড়াই রইলেন। কিছুক্ষণ পরে দেখে একটা বাচ্চা কোলে নিয়ে একটা লোক আসতেছে। মূসা আলাইহিস সালাম কয়, তাহলে এই সেই লোক, সবচেয়ে বড় পাপী এবং জাহান্নামী। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ চিনলাম। আচ্ছা, আমার উম্মতের মধ্যে কি এমন ভালো কোনো লোক নাই যে জান্নাতে যাবে? আল্লাহ কয়, আছে। আমি কই ওইটাও দেখতে। মূসা কয়, আমি ওইটারে দেখব। কয়, তাহলে বিকালবেলা একই জায়গায় দাঁড়াই থাকবা। মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো বিকালে একই জায়গায় দাঁড়াই রইলেন। দেখলেন সকালে যেই লোক, বিকালে একই লোক। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা কেমনে? সকালবেলা এত বড় পাপী জাহান্নামী, আর বিকালবেলা এত বড় মুমিন হয়ে গেল কেমনে? আল্লাহ কয়, মূসা শুনতে চাও? সকালবেলায় বাচ্চাটা কোলে নিয়ে আমার বান্দা ঘর থেকে বেরিয়েছে জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে। জঙ্গলে ঢুকার পরে কোলের বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করছে, আব্বা জঙ্গলটা তো অনেক বড়। কহ, এই জঙ্গলের চাইতে বড় কি কিছু নাই? কয়, আছে, ওই যে পাশের পাহাড়গুলি দেখা যায়, এই জঙ্গলের চাইতে বড়। বাচ্চা কয়, বুঝলাম জঙ্গল বড়, জঙ্গলের চেয়ে পাহাড় বড়, এর চাইতে কি বড় কিছু নাই? কয়, আছে। কয়, কি? কয়, আর আসমান আর জমিন, এই পাহাড় আর জঙ্গলের চাইতে বড়। এবার বাচ্চা আবার প্রশ্ন করে, আব্বা বুঝলাম জঙ্গল বড়, জঙ্গলের চেয়ে পাহাড় বড়, পাহাড়ের চাইতে আসমান বড়, আসমানের চেয়ে জমিন বড়, এর চাইতে কি বড় কিছু নাই?
পিতা কয় আছে, এর চাইতে বড় হলো আমি যে পাপ করেছি আমার পাপ তার চাইতেও বড়। আমি যে পাপ করেছি আসমান জমিনের চাইতেও বড়। বাচ্চা জবাব দেয়, বুঝলাম আসমান জমিনের চাইতে তোমার পাপ বড়, এর চেয়ে বড় আর কিছু নাই? পিতা জবাব দেয়, আছে। কয় কি সেটা? এবার পিতা জবাব দেয়, জঙ্গল বড়, জঙ্গলের চেয়ে পাহাড় বড়, পাহাড়ের চাইতে আসমান বড়, আসমানের চেয়ে জমিন বড়, জমিনের চাইতে আমার পাপ আরো বড়, আমার পাপের চাইতে আরো বড় যেই জিনিস সেটার নাম হলো আমার আল্লাহর দয়া। জোরে কান আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, ও মূসা, যখন আমার গোলাম আমার দয়ার দরিয়ায় যখন জোশ মারছে রে মূসা, আমি সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দিলাম। এই জন্য এই তওবা করে যদি ক্ষমা চাইতে পারেন, ক্ষমা করে দিবি কে? যিনি ক্ষমা করবেন, এটা হলো তার দয়া। আর রহমান, তিনি দয়ার সাগর। দয়াটাকে আল্লাহ 100 টুকরা করে 99 টুকরা আল্লাহর কাছে রাখছে, আর 1 টুকরা পৃথিবীতে দিয়েছে। এই 1 টুকরার দয়ার সিটা ফোটা পাইয়া আমরা একজন আরেকজনের জন্য জীবন দেই। কথা বলেন ঠিক কিনা? আর যার কাছে 99 টুকরা আছে, তার ভালোবাসা, মহাব্বত, দয়া মায়া কম না বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। পড়েন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিঠাও সকল আশা দুদিন আগে পড়ে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, দয়াও আছে, মায়াও আছে। গুনাহ করেছি, হতাশ হবেন না, তওবা করে, তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করতে হবে, তাওবায়ে নাসুহা। এই তওবায়ে নাসুহা হলো এই তওবা করব আর জীবনে গুনাহ করব না, এই প্রতিজ্ঞা করা লাগবে। এটার নাম হলো তাওবায়ে নাসুহা। আর এই তওবা যদি কেউ করে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি ওই তওবাকারীর তওবা কবুল করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম অন্যায় করে ফেলেছো, ক্ষমা করার জন্য একটা স্পেশাল দরজা রেখে দিয়েছি। এই দরজাটার নাম হলো তওবার দরজা। ঠিক কিনা? জীবনে যত ছোট বড় গুনাহ করেছেন, প্রতিজ্ঞা করেন আর জীবনে গুনাহ করব না। এই প্রতিজ্ঞা করে ক্ষমা চাইতে পারলে মাফ করে দিবেন কে? এই জন্যই রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, গোলাম নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব, তবে ভয় করা লাগবে কার? এটা 3 নাম্বার পুরস্কার, গুনাহ মাফ। কয় নাম্বার পুরস্কার? কয়টা দেখছেন? বলছি না অনেক সময় লেগে যাবে। 4 নাম্বার, হুজুর আস্তে আস্তে, আমাদের প্রধান মুফাসসির আস্তে আস্তে সংক্ষিপ্ত সময় বাকিটি শেষ করে দিব। 4 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। এবার আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে ভয় করে জীবনের কঠিন কাজগুলি আমি আল্লাহ সহজ করে দিব।
সুবহানাল্লাহ বলেন। কঠিন কাজগুলির মধ্যে, অনেক কাজগুলির মধ্যে একটা কাজ হলো হজ করা। হজ, যারা হজে গিয়েছেন, এত সহজ না। হাজি সাহেবরা আল্লাহর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে যখন দেখে লক্ষ লক্ষ লোক তাওয়াফ করতেছে, ওখানে ভয় পেয়ে যায়। ওই ধাক্কায় অনেকেই মারা যায়। বাংলাদেশের আবহাওয়া ওইখানের আবহাওয়া এক নয়। যাই কয়, আল্লাহ আমি আসছি আপনার গোলাম, কেমনে তাওয়াফ করব, কেমনে সাই করব, আরাফায় যাব, মুজদালিফায় যাব, মিনায় যাব, আমি দুর্বল বাংলাদেশ থেকে আসছি, আল্লাহ আপনার আমার সাহায্য করেন। আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ প্রতিদিন 100টা রহমত, 120টা রহমত প্রতিদিন এই কাবার উপরে আল্লাহ নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। 60টা রহমত হলো যারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। যারা তাওয়াফ করে তাদের জন্য 60টা, আর যারা আল্লাহর ঘরকে সামনে রেখে আল্লাহর সেজদা দেয় তাদের জন্য 40টা, আর যারা শুধু কেবলমাত্র ভালোবাসার নজর দিয়ে আল্লাহর ঘরের দিকে তাকাই থাকে তাদের জন্য 20টা। সুবহানাল্লাহ বলেন। এই দৈনিক প্রতিদিন 120টা রহমত আল্লাহর ঘরের উপরে নাজিল হয় হাজী সাহেবদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে গোলাম ভয় পেও না, আমি আছি। এরপরে দেখা যায় হজ করা শুরু করে দিল। হজ কমপ্লিট করে নিরাপদে বাড়িতে আইসা এরপরে দেখবেন বর্ণনা করে, ভাবছিলাম না এত সুন্দরভাবে সম্পন্ন হবে, ভাবছি না আমারে কুদরতিভাবে শক্তি যিনি দিয়েছেন তিনি কে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আমি জীবনের সব কাজগুলি সহজ করে দিব, তবে প্রতিটা ক্ষেত্রে ভয় করা লাগবে কার? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। রব্বুল আলামিন বলেন, আল্লাহরে যারা ভয় করে তারা মুত্তাকিন, আর মুত্তাকিনদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তাদের অন্তর থেকে সব ভয় আমি মুছে দেব যদি তারা আমারে ভয় করে চলে। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবার আল্লাহ তাআলা একটা অফুরন্ত পুরস্কারের ঘোষণা করে দিলেন। রব্বুল আলামিন বলেন, আমার যে গোলাম আমারে ভয় করে চলে আমি তার অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। রিজিকের অভাব আমাদের আছে না নাই? আছে। গাড়ি একটা আছে, আরেকটা লাগবে। বাড়ি একটা হয়েছে, আরেকটা হতে হবে। শেষ নাই, চাওয়ার শেষ নাই, পাওয়ার শেষ নাই, আরো চাই, আরো লাগবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলছেন, কবর পর্যন্ত চলে যাবি গোলাম, পেট ভরবে না, এরপরও চাহিদার শেষ হবে না, দুনিয়ার লোভ শেষ হবে না। চিল্লাই কোন ঠিক কিনা? সবাই দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা, গাড়ি, বাড়ি, এইগুলি নিয়ে সব ব্যস্ত। আরেক দলের তাও স্লোগানে দেয়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরপরে মরে গেলে আর কিচ্ছু হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু মুমিনেরা কয় না, বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও গোলামেরা শোনো, তোমরা যদি সদা সর্বদা তাকওয়া অবলম্বন করো, আমি অফুরন্ত নিয়ামত রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিব, চিন্তাও করবে না, এত দিব সারা জীবন খাইয়া কুলাইবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তো বলছেন দিবেন, এখন আপনি পাইলেন না, আপনি বলবেন এত চাওয়া চাইলাম পাইলাম না। আফসোস করার কোনো কারণ নাই, কারণ আপনি যতটুকু পেয়েছেন এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দ ছিল, আর এই বরাদ্দটা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো বরাদ্দ হয়ে গেছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে, আর এটার উপর তো আপনার আমার ঈমান আছে, আছে না নাই? খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ঈমান আনছি আল্লাহ ভালো মন্দ সব আপনার পক্ষ থেকে হয়, এটা আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলছেন আরো দেব, আরো দেব। আল্লাহর ভান্ডারে অভাব আছে?
আল্লাহর ভান্ডারে অভাব নাই, আরও দেব। ওই যে দিল্লির পথে এক ভিক্ষুক ভিক্ষা করত, মানুষের কাছে চাইতো, হাত পাততো আর বলতো একটা পয়সা দিলে ধীরে রাম। তো মানুষ তারে দেয় 1 পয়সা 2 পয়সা। 60-70 বছর ভিক্ষা করছে। লোকেরা কয় মিয়া 60-70 বছর বয়স এখনো ভিক্ষা করো? কয় কি করব, মানুষ আমার দেয় 1 পয়সা 2 পয়সা। কত সম্রাটের কাছে যাও। কোন সম্রাট? সম্রাট শাহজাহান। কোথায় আছে? কয় দিল্লি মসজিদে আছে। ফকির চলে গেল মসজিদের দরজায়, গিয়া দেখে সম্রাট, চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে দর দর করে পানি পড়ছে, আর উপরে 2 হাত তুলে ভিক্ষুকের মতো কার কাছে যেন কি চাইতেছে। ফকির কয় আমি তো একজন ভিক্ষুক, সম্রাট তো দেখি আমার সাথে আরো নগণ্য ভিক্ষুক, আমি তো হাত পাতি, কারো কাছে কাঁদি না। সম্রাট তো কানতেও আছে, হাতও পাচ্ছে। মোনাজাত শেষ করে সম্রাট মসজিদ থেকে বেরিয়ে আসবেন। দরজায় আসার পরে সালাম দিলেন। ফকির সালাম দিল, আসসালামু আলাইকুম। এবার সম্রাট সালামের জবাব নিলেন, ফকির সালাম দিয়ে চলে যায়। সম্রাট বলছে তুমি তো একজন গরিব মানুষ মনে হয়। হ্যাঁ আমি একজন গরিব মানুষ, তো আমার কাছে কেউ আসলে তো কোনো কিছু না চাইয়া যায় না, তুমি তো খালি হাতে চলে যাচ্ছ। ফকির জবাব দেয়, জাহাপানা অবশ্যই আমি আপনার কাছে কিছু চাইতে এসেছিলাম। আপনার কাছে চাইতে এসে দেখি আমি তো ভিক্ষুক, আপনি আমার সাথে আরো নগণ্য ভিক্ষুক। আমি আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার জ্ঞানের চোখ খুলে গেছে। মনে মনে ভাবলাম সম্রাট যে সম্রাটের কাছে চায় সে আল্লাহ ছাড়া জীবনে কারো কাছে কিচ্ছু চাইব না। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা হতাশ হবি না, হতাশ হইও না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন দেওয়া দেব কল্পনাও করবে না। তবে ভয় থাকা লাগবে কার? আর জোরে বলেন কার? 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবার রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর নিকট সম্মানিত ওই ব্যক্তি যে মুত্তাকিন অধিক হারে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় ছাড়া কেউ মুত্তাকি হতে পারবে? আল্লাহর ভয় যদি থাকে, আমাদের মানুষে কত অন্যায়কারী আছে না, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, দর্শন করে, মানুষ খুন করে, হত্যা করে, চুরি ডাকাতি করে, বিদেশে টাকা পাচার করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাদের অন্তরে কি আল্লাহর ভয় আছে? পরকালের ভয় আছে? আর যে সকল মুমিনেরা ইমানদাররা আল্লাহকে ভয় করে, হারিকেন দিয়ে না, সার্চ লাইট দিয়ে চার্জ করেও 1 টাকার দুর্নীতি তাদের কাছে পাওয়া যায় না। চিল্লাই বলেন ঠিক কিনা? এরপরে এক সময় ওই সকল নাফরমানেরা জনগণের জনরোষে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়ে যায়। এখন দেখেন না, সব লেজ গুটিয়ে চলে গেছে। কথা কোন ঠিক না? ঠিক। আবার মাথা চারা দিতে চায়, এই গর্তের ভিতর থেকে মাথা বের করতে চায়। আমাদের কোরআনের পাখি মরহুম মকফুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি তার এক বক্তব্যের মধ্যে বলেছিলেন, সময় আসবে এমন, সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। কথা কোন ঠিক না? ঠিক। 100% কথা মিলে গেছে। সব গর্তের ভিতরে ঢুকছে, আবার এখন বের হতে চায়। আবার যদি জাতির ঘাড়ে চোর বদমাশ ডাকাতগুলি আবার এই জাতির ঘাড়ে যদি এসে চেপে বসতে চায়, তাহলে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে চির জনমের জন্য ওই গর্তের মুখ বন্ধ করে দিতে হবে। চিল্লাই বলেন ঠিক কিনা? আবার নাড়াচাড়া দিও না। মামুর বাড়িতে গেছো, ওখানে খাওয়া দাওয়া করো। কথা ঠিক না? ঠিক। একতাবদ্ধ থাকেন, ঐক্য থাকেন। আমরা এক হতে চাই, আমরা এক হতে চাই, আমরা আল্লাহর প্রকৃত গোলাম। আমাদের অন্তরে ভয় আছে কার? আমাদের পুলিশের ভয় নাই, আমাদের র্যাবের ভয় নাই, বিডিআরের ভয় নাই। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত। চিল্লে বলেন ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও গোলামেরা, তোমরা যদি আল্লাহরে ভয় করো, তোমাদের সম্মান এবং মর্যাদা যিনি বাড়াই দিবেন তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার।
সম্মান টাকা দিয়ে কিনা লাগবে না, সম্মানের চেয়ার টাকা দিয়ে কিনা লাগবে না। গত স্বৈরাচারের আমলেও দেখছি মাহফিলে গেলে, তাফসির মাহফিলে গেলে সভাপতি পাশের চেয়ারে বৈশা থাকে, ওর চেয়ারা দেখলে 2 গ্লাস পানি খাইতে মন চাইছে, এত ভয়ঙ্কর। জিজ্ঞেস করলাম কেমনে? কয় হুজুর কথা বললেন না, সভাপতি না দিলে তাফসির মাহফিল বন্ধ। অসংখ্য মাহফিল বন্ধ করছে, করে নাই? আবার এই তাফসির মাহফিলের অনুমতির জন্য অমুক নেতা তমুক নেতা, কত জায়গায় যে মাহফিল কমিটি দৌড়াদৌড়ি করতে হয়েছে, কতজনরে তেল মাখতে হয়েছে, কথা কন ঠিক কিনা? সব বাগছে। এই জন্য রব্বুল আলামিন বলেন এই সম্মানের চেয়ার টাকা দিয়া কিনা লাগবে না। যারে তোমারে সম্মান দিব তুমি দিল্লি থাকলো খুঁজে এনে চেয়ারে বসাই দিবেন কে? 8 নম্বরে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা আল্লাহরে ভয় করে তারা মুত্তাকিন। আর মুত্তাকিনদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? বড্ড ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের আর কোনো চিন্তা আছে? আর কোনো ভয় আছে? রব্বুল আলামিন বলেন ও গোলাম ভয় পেও না, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমাদের সাথে ছিলাম, আছি, থাকবো দুনিয়া এবং পরকাল পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ।